সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ছাত্র জনতার গণ অভ্যর্থনে স্বৈরাচার শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, সেই সময় তার বাবার ছবির উপর কিভাবে মানুষের ক্ষোভ এবং ঘৃণা জন্ম নিয়েছে তাই দেখুন। এই ছবির উপরে ছাত্র জনতার যে ঘৃণা, যে ক্ষোভ, সেটার বহিঃপ্রকাশ দেখছি আজকে তার ছবির মধ্যে কিভাবে ঢেলাচ্ছে কাদো দিয়ে, ইট দিয়ে, স্যান্ডেল দিয়ে, যে যেইভাবে পারতেছে তার রাগ সেখানে মিটিয়ে নিচ্ছে। কারণ গত 15 বছরে স্বৈরাচার হাসিনার যেই ফেসিস, যেই শাসন আমল, তাতে জনগণ খুবই ক্ষিপ্ত এবং রাগান্বিত। আজকে 10 থেকে 15 বছর বয়সের যে যুবক, যে ছেলে, তারাও আজকে শেখ হাসিনার প্রতি এত ঘৃণা ভরে কথা বলছে। তারা এই 15 বছরে যে জুলুম নির্যাতন সহ্য করেছে, সেই জুলুম নির্যাতনের প্রতিবাদ হিসাবে আজকে তার বাবার ছবির উপর এইভাবেই তারা তাদের ক্ষোভটা প্রকাশ করতেছে। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ যতটা ভালোবাসে, সেই কারণে ভালোবাসার থেকে আজকে এই ক্ষোভ, এই হিংসা। মানুষ যখন বুকে পাথর বেঁধে অনেক অন্যায়, অত্যাচার, জুলুমের মধ্যে দিয়ে যখন একটা সরকার পতন হয়, তখন মানুষ আর ঘরে বসে থাকতে পারে না। তাদের রাগ, ক্ষোভ, জেদ এভাবেই প্রকাশ করে। আজকে আমরা দেখেছি এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে প্রবাসীরা কিভাবে দাঁড়িয়েছে। জুলুম অত্যাচারের প্রতিবাদের জন্য সকল প্রবাসীরা তাদের রেমিটেন্স বন্ধ করে দিয়েছে, যার ফলে সরকার পতন হতে বাধ্য হয়েছে। এই জুলুম নির্যাতনের যে ভূমিকায় ছাত্র ছাত্রীদের আন্দোলন, সেই আন্দোলনে প্রবাসীরাও একমত হয়ে তাদের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। আজকে আমরা দেখতে পাই সাধারণ মানুষ কত হাস্য উজ্জ্বলভাবে শেখ হাসিনা স্বৈরাচারের পতনের পর মানুষ কিভাবে তাদের অনুভূতি প্রকাশ করতেছে, সেটা এই ভিডিও না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তাই আমরা সকল দেশপ্রেমী মানুষকে বলতে চাই, আর কোনো স্বৈরাচারের জন্ম যাতে বাংলাদেশের মাটিতে না হয়। আমাদের দেশকে আমরা বলবো, দেশপ্রেমী যেই সব ভাই আছেন, আমাদের দেশকে সোনার বাংলা গড়ে তুলতে আপনাদের দেশপ্রেমী যেই সব মানুষ আছেন, তাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। সুন্দর সফল একটি দেশ আমাদের তৈরি করতে হবে। নতুন বাংলাদেশ তৈরি করার যেই আশা আকাঙ্ক্ষা তরুণ প্রজন্মের মধ্যে জেগে উঠেছে, সেই তরুণ প্রজন্ম দেখিয়ে দিল যে এক স্বৈরাচার শেখ হাসিনাকে কিভাবে পতন করতে হয়। তাই আমরা বলবো, নতুন বাংলাদেশ গড়তে আসুন আমরা সবাই হাতে হাত, কাঁধে কাঁধ মিলে বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাই। আজকে একজন অসুস্থ মুক্তিযোদ্ধা, সেও এই সরকারের প্রতি ঘৃণা ভরে তার কথা বলছে যে এই সরকারের জুলুম অত্যাচারে তাদের কোনো সুযোগ সুবিধা তারা পায় নাই। অরিজিনাল মুক্তিযোদ্ধারা কোনো রকমের সুযোগ সুবিধা পায় নাই, কিন্তু বাংলাদেশে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা তাদের কার্ড তৈরি করে তারা এই সরকারের সুযোগ সুবিধা ভোগ করেছে। তাই যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা, তাদের কোনো সুযোগ সুবিধা এনারা পান নাই। এই কারণেই আজকে মুক্তিযোদ্ধা সহ আজকে রাজপথে নেমে পড়েছে এই সরকারের পতন না ঘটিয়ে তারা দেশ থেকে। এই সরকারের পতনের পর সকল মানুষ রাস্তায় নেমে তাদের যে উচ্ছ্বাস, তাদের যে আনন্দ, তাদের যে দেশপ্রেম, সেটা বহিঃপ্রকাশ করার জন্য আজকে এখানে সবাই একত্র হয়েছে। রংপুর জেলা স্কুলের মাঠ।
যে ছবির নিয়ে বাংলাদেশের মানুষ বহুত আলেমোলামারা বলছিল ছবি যাতে না টানানো হয়, কিন্তু ফ্যাসিস্ট সরকার তার বাবার ছবি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যেভাবে প্রদর্শনী করেছে, আজকে সমস্ত রাগ ক্ষোভ যেন মানুষের সেই ছবিকেই ঘিরে। আজকে বাংলাদেশের যেখানে ছবি পাচ্ছে সেখানেই এইভাবে বাংলাদেশের জনতা ঢেলে ভেঙে দিচ্ছে এবং ছোট বাচ্চারা তাদের মূত্র বিসর্জন করছে। এত ঘৃণা, এত এত ঘৃণা, এত রাগ যেন একটি ছবিকেই ঘিরে। এর মূলেই কারণ হলো বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনার যে জুলুম অত্যাচার 15 বছরের শাসনের সমাপ্তি ঘটল এইভাবে।